মুন্সিগঞ্জে ২ দিন ধরে সূর্যের দেখা নেই। সারাদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে সূর্য। পর্যাপ্ত রোদের অভাবে জমিতে নষ্ট হচ্ছে ফুলকপি। যেই কপি আরও ১৫ দিন পরে পরিপক্ক হওয়ার কথা, সেই কপি সূর্যের আলো না পেয়ে নষ্ট হয়ে ফুলে যাচ্ছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বাধ্য হয়ে কৃষক আগেই অপরিপক্ক ফুলকপি কেটে বিক্রি করে ফেলছেন। এতে গত সপ্তাহের চেয়ে অর্ধেকের নিচে নেমেছে ফুলকপির দাম। গত 10 দিন আগে যে কপি বিক্রি হয়েছে 40 টাকায়, এখন তা বিক্রি হচ্ছে 15 টাকায়। বাজার একটু কম, 1800 1500 আর এই 2000 পরে এই 10-20 হাজার টাকা লোকসান। 2 টাকা পিস চারাটা কিনছি, চারাটা কিনার পরে বদলি দিয়ে লাগাইছি। লাগানোর পরে এই চাষাবাদ কইরা কোনো ফলাফল এই সবজি বিকায় নাই গা। 2 টাকা আড্ডি 3 টাকা আড্ডি মূলা শাক ডুলা শাক বেশি। এখন আবার এই সবজিটা আরে ফিরা কপি আইসে, কপি বিকাইতেছে 13 টাকা 14 টাকা 15 টাকা। কোনো একটা কপির পিছে 25 টাকা খরচ আছে, 22 থেকে 25 টাকা। এখন বিকাইতেছে ওরা 13, 14, 15 টাকা। আমরা এই প্রাপ্য দাম পাই না। সরেজমিনে গিয়ে মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি উপজেলার বেশ কিছু ফুলকপির ক্ষেত ঘুরে দেখা গেছে ফুলকপির মধ্যে কালো দাগ পড়েছে। এছাড়া গাছের পাতায়ও কালো দাগ পড়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল, বজ্রযোগিনী, মহাকালী, পঞ্চসার ইউনিয়ন, টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাপুর, বেতকা, সোনারং, টঙ্গিবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ জমি জুড়ে এবছর কপি চাষ করা হয়েছে। যে সমস্ত জমিতে এখন কপি চাষ করা হয়েছে, এগুলোর অধিকাংশ জমিতে আরও একবার চাষ করা হয়েছিল। আগেরগুলো কেটে বিক্রি করে পুনরায় একই জমিতে কপি চাষ করেছেন এখানকার চাষিরা। আগের কপিগুলো ভালো দাম পেলেও বৃষ্টির কারণে সে সময় কপি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার কুয়াশার কারণে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা জানান, বর্তমানে এক একটি ফুলকপি 12 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে, অথচ এক একটি কপি উৎপাদন করতে ব্যয় হচ্ছে 20 থেকে 22 টাকা। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।